তুমি আমাকে ছেড়ে চলে গেছো। বছর ঘুরে যুগ পেরিয়ে 50 বছর হলো। সেই যে ফিরবে বলে চলে গেলে, আজও তোমার ফেরার গন্ধ নাই। তোমার জন্য অপেক্ষা করতে করতে আমার চুল পাক ধরেছে, গায়ের চামড়া ঝুলে গেছে, চোখে ছানি পড়েছে, খালি চোখে চশমা উঠেছে। তবু তোমার অপেক্ষা আমাকে দমাতে পারেনি। দেশের রাজনৈতিক দলের পালাবদল হয়েছে, কতবার কতভাবে ভেঙে গেছে মানচিত্র। তবু তোমার অপেক্ষার পথ কেউ ভাঙতে পারেনি। জানো, সবাই বলে চোখের আড়াল হলে নাকি মনের আড়াল হয়। অথচ তুমি 50 বছর হলো চোখের আড়ালে, তবু তোমাকে মনের আড়াল করতে পারলাম না। তুমি কাজলে লিপটে গিয়েও থেকে গিয়েছ, কেমন অদ্ভুতভাবে চোখের নিচে কালচে দাগ কাজলের নাই। তোমার সাথে যেদিন আমার শেষ দেখা, সেদিন তুমি বলেছিলে আমাকে শাড়িতে আজ বেশ সুন্দর লাগছে। আমার চুল পাকলেও সেই সাজ ভুলিনি। এখনো চুলে ফুল গুজে রাখি, কপালে কালো টিপ পরে, চোখে গাঢ় কাজল দিই, কায়দা করে বাজার থেকে রেশমি চুড়ি কিনি। এসব আয়োজন শুধু তোমার ফেরার অপেক্ষায়। যদি মানুষ আর চোখে দেখে। হুমায়ুন ফর্দিকে সুবর্ণা মোস্তফা ছেড়ে গিয়েছিল এই ফিরব না বলেই। আর তুমি তোমাকে ছেড়ে গেছো ফিরবো বলে। তবে কেন তোমার ফেরার দিন আর আসছে না? নাকি তুমি ফিরে আসবে ঠিক হুমায়ুন ফর্দির মতোই, আমি তোমাকে না দেখার অসুখে মারা গেলে? ধন্যবাদ।